অনেকভাবে চেষ্টা করেছে, ও খানিকটা জোর করেই কয়েকটা গান করেছে, কিন্তু শারীরিক অসুস্থতা কারো নিয়ন্ত্রণে থাকে না, কখন হবে কিভাবে হবে কেউ বলতে পারে না। তবু চেষ্টা করেছে গান গাইবা, কিন্তু আমাকে ডাক্তারবাবুরাও বলছিলেন যে ওকে জোর করাটা ঠিক হবে না, ওর শারীরিক অবস্থাটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত, তাই আমরাও আর ওর উপর কোনো রকম জোর করিনি। ওর রেস্টের প্রয়োজন আছে এবং ভালো জায়গায় চিকিৎসার প্রয়োজন আছে। আমরা আশা করব যে দ্রুত সুস্থ হয়ে উঠে আগামী দিনে মানুষকে নানাভাবে বিনোদন দেবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি এবং আমি সত্যি আপনাদের জন্য দুঃখিত, বিশেষ করে যারা প্রায় 3টের থেকে এসে মাঠে জায়গা নিয়ে বসেছিলেন, তারা অনেক আশা নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের পুরো আশা যে কোনোভাবেই হোক পূরণ হলো না। তার জন্য আমিও এই কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা সবাই আশাকে সামনে রেখেই বেঁচে থাকি। আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে পারি, আজকে যেটা আমরা হারালাম আগামী দিনে সুদে আসলে আমরা এটাকে তুলে নেব এবং এমন অনুষ্ঠান আমরা এই মাঠে করব যাতে এর চাইতেও বেশি মানুষ এর চাইতেও বেশি সময় ধরে এই মাঠে অপেক্ষা করেন এবং তারা সেদিন আরো বেশি করে আনন্দ করবেন। আজকে যেটা করতে পারলেন না, আগামী দিনে এর চাইতে কয়েক গুণ বেশি বিনোদনের ব্যবস্থা আমরা এই মাঠেই করব, এই প্রতিশ্রুতি আমি কমগুহ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দিয়ে জানাচ্ছি। শুভরাত্রি। আমরা যেটাই মেয়েছে দেখতে ভিতরে ঢুকতে আমরা যেই কয়টা গান শুনছি যতটুকু দেখছি তাও ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল। মানুষগুলো দুপুর 3টা থেকে এখানে বসে আছে, সত্যি চেয়ার টেয়ার নিয়ে জায়গা নিয়ে বসে আছে যে মনোহরি ঠাকুরের প্রোগ্রাম দেবে, শেষে মনোহরি ঠাকুরের হয়ে গেছে শরীর খারাপ। স্টেজে ওঠার পর থেকে হয়তো খুব বেশি হলে 5-6টা গান করলো, 5-6টা গান করতে কি না পঞ্চমীতে কতক্ষণ পঞ্চমী তো 3-4 বার করলো, 5-6টা গান করে তো শরীর খারাপ আর করতে পারলো না, বেরোয় গেলো স্টেজ থেকে। এই ভরা মাঠে ভরা সবাই এইভাবে ভেঙে গেল, আর কি করা যাবে। সবাই হয়তো আশা নিয়ে আইসে নিরাশা হয়ে বাড়ি চলে গেছে আর কি। দিনহাটার জনগণ সব নিরাশা হয়ে গেছে মনোহরি ঠাকুরকে এই অবস্থায় দেখে। সবাই গান শুনবে, নাচানাচি করবে, ওর কত আগ্রহ নিয়ে গেছিল প্রোগ্রামে, সবাই নিরাশা হয়ে গেছে। আমি নিজেই কত যুদ্ধ টুদ্ধ করে যাই হোক একটা চেয়ার নিয়ে বসলাম, ভালো জায়গায় ভিআইপি জায়গায় গিয়ে ঢুকলাম, তারপরে কোনো লাভ হলো না। কিছু করার নেই, শরীরের উপরে কিছু নেই। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুর কোনো গুরুত্ব নেই, আর কিছু বলার নেই। এত এত বড় মাপের শিল্পীরও যদি এরকম হতে পারে, আমি ভাবি যে না, আমার যখন প্রোগ্রাম থাকে তখন আমি ভাবি যে না, প্রোগ্রাম অনেক চাপের বিষয়, অনেক তো দায়িত্ব, বা কোনো কিছু ভুলচুকি হলে তখন আমার নিজেরই কেমন লাগে। তাহলে এত বড় মাপের শিল্পীর যদি এরকম হতে পারে, সেখানে আমরা তো তাদের সামনে যাই হোক না বলি। ছাড়ো, আর কি, প্রোগ্রাম শেষ, দুর্গা এলো।
বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা গেল, মনালি ঠাকুর চলে গেল, দিনাটার মানুষকে এইভাবে নিরাশা করে চলে গেল, কিছু করার নেই। চলো টাটা 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 টাটা।